শরীফে ছিলেন আল্লাহ নবী বলেছিলেন যাও বাবা খাজা বাবা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে বাবা খাজা বাবা চলে যাও আমি রাসূলুল্লাহ সারা ভারতে ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছি বাবা সারা ভারতে ইসলামের প্রচার করেছি বাবা তবে আমি রাসূলুল্লাহ একটা জায়গায় যেতে পারলাম না তবে চলে যাও ভারতে চলে যাও মাফ করবে আমি রাসূলুল্লাহ দরবারে যাব আপনি আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজাতে আমি আছি হুজুর আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি আপনার কাছে আছি হুজুর আপনার রওজার সামনে আমি থাকবো আমি যাব না কোথায় রাসূলুল্লাহ বলেছিলেন বাবা খাজা আমি রাসূলুল্লাহ হুকুম দিচ্ছি চলে যাও খাজা বাবা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার দরবার থেকে চলে যাই ভারতে আপনার সাথে আমার আর দেখা হবে না হুজুর আপনাকে আমি দেখতে চাই হুজুর আপনার রওজায় পড়ে থাকতে চাই আল্লাহ নবী বলেছিলেন খাজা বাবা চলে যাও আমি তোমাকে হুকুম দিলাম চলে যাও ভারতে চলে যাও আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম এই ভারতে ইসলাম প্রচার করতে করতে আমি রাসূলুল্লাহর কথা যখন স্মরণে এসে যাবে আমার কথা যখন মনে পড়ে যাবে আমি সেই সময় তোমার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাবে বলা যাবে এমনি খাজা হারামখোর শয়তান বলছে ধোঁকাবাজি বিশ্বাস ধোঁকাবাজি ওই সব মোল্লা মৌলবীদের জিভটা ধরে একদম পুরো কেটে কি কথা ঠিক বাপের সাথে তো বিয়াদি করে হয় না রসুলের সাথে বিয়াদি করতে পারে মায়ের সাথে বিয়াদি করে হয় না চাচাদের সাথে বিয়াদি করে হয় না মৌলানাদের সাথে পীর ওলিদের সাথে বিয়াদি করে হয় না শয়তান এত মরণবার বেড়েছে সাহাবা থেকে শুরু এবার রাসূলুল্লাহর সাথে বিয়াদি শুরু করেছে ওই জন্য ওদের নাম দিচ্ছি পাতলাকু কি নাম দিই যারা রসুলের সাথে পীর ওলিদের সামনে উল্টো পাল্টা কথা বলবে মন্তব্যকে তাদের কি নাম দিচ্ছি পাতলাগু পাতলাগু ইট মারলে কার আরে কথা বলেন মরছেন নাকি তকবীর তো নারে ও 12টা পার হতে যাচ্ছে বলে সিমরেছে নাকি হ্যাঁ পাতলাগু ইট মারলে কার গায়ে পড়বে নিজের গায়ে পড়বে যে বুঝবে না তাকে বুঝাতে পারবেন আর যে জেগে মুখ ঘুমায় তাকে জাগাতে পারবে এই জাগা মানুষকে জাগাতে গেলে জাগা মানুষকে জাগাতে গেলে আর যে বুঝবে না তাকে বুঝাতে গেলে কোরআন হাদিস দিয়ে দিলে হবে না বড় একটা হাদিস আছে হাদিসটা এরকম লম্বা এরকম লম্বা আর এরকম গোল 2-4টে দিলে নাই বাপের নাম ভুলে যাবে ওকে বলবেন এর থেকে বড় হাদিস আর পাবেনি আমাদের কাছে এইটাই শেষ হাদিস শয়তান কোথায় করে যাও আল্লাহ কাজ মিটে গেছে কাজ মিটে গেছে দরিয়া টরিয়া নবী উম্মতরা কি হবে মজা চলে গেছে गुल गिया गुलसान गया जंगे धतू रह गया
ফুল ছিল, ফুলের খুশবু চলে যাচ্ছে, আছে কি জানেন, ধুলো গাছটাই পড়ে যাচ্ছে। কি দেখেছি, কি দেখেছি বাচ্চা চালা বলে, কি দেখছি, আরো কিনা দেখতে পাবো বেঁচে থাকলে। আমরা স্বপ্নে জানতে পারবো, স্বপ্নে জানতে পারি ভ্যান আবার ইঞ্জিন হয়। কি রেস্কা তো ইঞ্জিন, আবার ওর একটা বাচ্চা বেরিয়েছে টোটো, কি ওর একটা বাচ্চা বেরিয়েছে টোটো, ওর আবার কোনো আওয়াজ না, মুখ করে বেরিয়েছে। কত কি দেখতে পাবে, কোন দিন শুনতে পাবেন গরু গাড়িতে হেডলাইট লাগাই দিচ্ছে, কোন দিন শুনতে পাবেন গরু গাড়িতে হেডলাইট লাগাই। দেখছেন না এখন কত পিসা, কত হুজুর, কত সিদ্দিকি বেরোচ্ছে জানেন? জানে হুজুর আর সিদ্দিকি হতে পারলি ফুরপুরা শরীফে এত সিদ্দিকি হয়েছে না, হরেক মাল ফাঁসি হয়ে গেছে। আর এত হুজুর, খালি গাড়ির সামনে লিখা আছে জানে পীরজাদা পিসাব, পীরজাদা পিসাব, গাড়ির সারি সারি সারি। আমি বলছি কেন পীরজাদা, কেন পীরজাদা হবে না? ওই সমস্ত পীরজাদাকে আমি কি ভাবি জানেন, যে ভালো বলুক আর যাই বলবো, এই আপনাদের বাজারটার নাম কি? ঘটপুকুর বাজারে বলেন না মলম বিক্রি করতে বেরিয়েছে। কিসের মলম? মারুতি গাড়ি করে পলিথিন বিছিয়ে, মারুতি গাড়ি করে আসছে, এসে পলিথিন বিছিয়ে ওষুধ সাজাচ্ছে। কিসের ওষুধ? দাঁত, হাজা, কাউর, একজিমা, চুলকুনি। কি বললাম? দাঁত, হাজা, কাউর, একজিমা, আর একটা ডাক্তার কিন্তু দাঁত, হাজা, কাউর, একজিমা কিন্তু ও ডিগ্রিওয়ালা ডাক্তার, চেয়ারে বসে ডাঁটসে বসে আছে, ও মারুতি গাড়ি। ভালো করে বুঝবে, ইও মারুতি, ফুটপাতের ডাক্তার ইও মারুতি, আর চেম্বারে বসে আছে চেয়ারে ইও ডাক্তার, ইও চুল। এই যে নতুন নতুন যে পিসা পিজারা সিদ্দিকি আসছে না, ওসব চুলকুনি হুজুর 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 হুজুর। ওসব কি বললাম? ও আমাদের দাঁত, দাঁত, হাজা, খাওয়ার, একজিমা, চুলকুনি সারাতে বেরিয়েছে। ছোট হুজুরকে বলতেন, বাবা আমার আব্বাজানের কথাটা পুরোপুরি মিল খাচ্ছে, গিলটির চমক দেখে শোনা ভোলা। আমার আব্বাজান ওয়াজ করতে করতে অনেক মুরব্বিরা শুনে আসছে, জিজ্ঞাসা বাবা আখিরি জমানা গিলটির চমক দেখে শোনা ভুল, আসল জিনিসটাকে ছেড়ে দিয়ে আমরা নকল নিয়ে টানাটানি শুরু করছি। আর এরাই এদের কাছে ভালো। আর সত্যিকার লক্ষ্য করে দেখবেন আমার কথাগুলো, ধনী মানুষরা যদি বড় লোকরা নাই 100টার মধ্যে, বড় লোকরা যদি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলে, একটা সত্য কথা বলে, সবাই বলবে না হুজুর আপনি সব ঠিক বলছেন। আর গরিবরা যদি 100টার মধ্যে 99টা সত্য কথা বলে, গরিব মানুষরা 99টা যদি সত্য কথা বলে, একটা মিথ্যা কথা বলে, সাপ পুঁতে ফেলবে একদম, সব মিথ্যা বলে। কিছু বুঝতে পারল কেউ? কারো তবে ওরাই জানে, এই দুনিয়া এ যে জানে কল, যে জানে কল সে খায় ফল। কি যে জানে কল? যত খেঁচে খেঁচে কি বলবো না, আগামী বছর দাওয়াত দিয়ে দাও, একদম লাইফ টাইম। দেখছেন না ইন্টারনেটে কি হচ্ছে, জেকে হচ্ছে, দেখছেন? আরে বাপরে পাগলা হচ্ছে। বসুন বসুন বসুন, কি কথা কি বলছেন? মাইক পাশে উল্টে দিয়েছে। করতে করতে খুঁটি ধরে যেন হুনমুনু।
আবার মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়ি এমন পাগলা হয়ে গেছে, ঢোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টেনে দিয়েছে, টেনে মুড়ি উঠে আবার গা বুঝে ও আবার হুজুরকে পাক করে ঘেরেছে আবার এক একটা মুড়িদান চেগে উঠছে, জেকের হচ্ছে সব চালাকি কর যা পাওনি, যারা এরকম খেঁচেখেচি করে জেকের করছে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। তার ওইরকম করে জেকে যারা করবে না, আমাদের দেশেই এটা বেরিয়ে পড়তো, কিচ্ছু বলবেন না। তাদের কাছে ঘর থেকে একটা গুল সুই নুক্কে নিয়ে যাবেন, কি সুই বললাম, বস্তা সেলাই করা গুল সুইটা নুক্কে নিয়ে যে ঠিক উ যেরকম খেঁচাখেচি করছে, কুচকুচি করছে না, আপনি ওর পাশে বসবেন, আপনিও কুদুকুদি করবেন, আপনিও বস্তা সুইটা রেডি করে রাখবেন, জেকে ছেড়ে দিয়ে বলে বাবারে বলবে শয়তান জেকের ঘর দেখাচ্ছ, শয়তান কাজ খুঁজে পাওনি। যারা আল্লাহর দেওয়ানা হয়ে যায়, ওই যে সুই দিয়া তো দূরের কথা, সুই দিয়ে তো দূরের কথা, শরীরে যদি বডি যদি আর্ধেক কেটে নিয়ে চলে যায়, তাও তাদের কোনো হোশ জ্ঞান থাকবে না, থাকবে না। একই বলা হয় ফানাফিল্লাহ। আশিকে রাসূল কাকে বলা হয় জানেন? আশিকে রাসূল নবী পাকের কথা শুনলে পরে, আমার নবীর কথা জীবনী শুনলে পরে, এক একটা জীবনী আমার রাসূল জীবন গেছে, সেই মহাব্বতে মানুষ কেঁদে জারে জার হয়ে যায়। নবীর কথা বললে পরে চোখের পানি আর থাকে না, তাকেই বলা হয় আশিকে রাসূল। ও ভাই জানেরা, আল্লাহর ফানাফিল্লাহ হয়ে যায়। ও ভাই জানেরা, যে ব্যক্তি নবীর পাগল হয়, সত্যিকারে আল্লাহর ভালোবাসায়, নবীর দেওয়ানায় যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দুনিয়াতে এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দিতে পারে, রাসূলুল্লাহ বলছেন এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেয়, ওই মাছির মাথা মতন যদি পানি যদি কারো মহব্বতে বেরিয়ে পড়ে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির এক ফোঁটা পানির ওসিলায় তার জন্য আল্লাহ জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবে। আরে কি বলে আসে, কি বলে ফানা, হ্যাঁ লোক দেখানো জিকির, লোক দেখানো নামাজ, লোক দেখানো তাসবিহ কবুল হবে। ধর্ম কখনো লোক দেখানো নয়, ধর্ম কখনো রেষারেষি। এই জলসা করেছে, এর এন্টি যদি আরেকটা করে, এন্টি যদি একটা করে, আমি বলবো কোন মুখে আছে মনে রাখেন, এর এন্টি একটা আমি দাঁড় করবো। হিংসা করে ধর্ম কখনো আল্লাহর দরবারে কবুল হতে পারে। আপনি হিংসা, ও নামাজ পড়ছে আমিও নামাজ পড়ব, ও রোজা রাখছে আমিও রোজা, ও জিকির করছে আমিও জিকির। হ্যাঁ, এই নিয়ে একটা সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া ছিল কিসের? আমলে ছিল, কথা ঠিক না? সাহাবা হুজুরদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল কিসের? কে কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পারে, রাজি করতে পারে। নবীর উম্মতেরা শুনে কে দাঁড়ালো, ও ঈমানদারেরা, আমি যেটা বলতে চাইছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের জবানকে শুনে রেখে দিন। হযরত মুসা আলাইহিস সালামের জবানায় একটা উম্মত ছিলেন,
হুজুরের উম্মত ছিলেন একাধান 30 বছর ধরে আল্লাহর ইবাদত করে গেছেন, 30 বছর ধরে আল্লাহর তাসবিহ পড়েছেন, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত জিকির মুসাইদা আল্লাহ সর্বক্ষণ ইবাদত বন্দি করে গেছে একইভাবে 30 বছর। আমার ভাইজানেরা ওই সময়তে 1 তারিখে আমার নবী, আমার দয়ার নবী হযরত মুসা আলাইহিস সালামকে শুনে রেখে দেন, স্বয়ং আল্লাহ নিজে জানাচ্ছেন, ও হাবিব মুসা আপনার উম্মতকে আপনি বলে দেন, আপনার উম্মতকে বলে দেন আপনার একটা উম্মত একইভাবে আমার ইবাদত বন্দি করছে বটে, 30টা বছর আমার ইবাদত করেছে, তবে আমি আল্লাহ পাক ওই ব্যক্তির একটা দিনের জন্য একটা সময়ের জন্য আমি আল্লাহ ওর ইবাদত আমি কবুল করি না। যাও একটা দিনের জন্য একটা সময়ের জন্য আমি আল্লাহ পাক ওর তাসবিহ ইবাদত বান্দি আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, আমি কবুল করি না। আর আমরা সামান্য নামাজ পড়ে কিনাই কবুল হচ্ছে কি দেখে এই জন্যই সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ রাসূল যখন বললেন কিয়ামতটা কোন সাহাবারা জিজ্ঞাসা হুজুর কিয়ামতটা কোন ভাবে কিভাবে আরম্ভ হবে, কোন সময় আরম্ভ হবে? রাসূলুল্লাহ কি বললেন কিয়ামতের জন্য কি বললেন তৈরি আছো। এই যে শেষ সাহাবা নাই, যে সে সাহাবা নাই, রাসূলুল্লাহ বলছেন তাম উম্মতরা যদি তাম পৃথিবীর উম্মতরা যদি উহুদ পাহাড় যদি সোনা যদি খায়রাত করে দেয়, আমার একটা সাহাবাদের এক মুঠো জবের সমতুল্য হতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন আমার একটা সাহাবা এক একটা তারা নাই, নক্ষত্র তারা। আমার সাহাবারা যখন ঘোড়ার সওয়ারি হয়ে যায়, এই রাসূলুল্লাহ নিজে বলছেন আমার সাহাবারা এক একটা সাহাবা যখন ঘোড়ার সওয়ারি হয়ে যায়, দেখেন ধুলো ওড়ে না, কেউ যদি ঘোড়া চেপে যায় ধুলো ওড়ে তো নাকি? রাসূলুল্লাহ বলছেন আমার সাহাবাদের ওই পায়ে যে ঘোড়া ধুলোটা উঠছে, ওই ধুলোর উপযুক্ত দুনিয়াতে কোনো অলি গস কত সম্মান পাবে, উপযুক্ত হতে পারবে না। আর সেই সাহাবারা কি বলছে, আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ তিলাওয়াত আমার আল্লাহ পাক কবুল করছে কি বলতে পারছে। হ্যাঁ, সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিয়া দুই বাপ করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে হুজুর আপনাকে অন্তর দিয়ে আমরা ভালোবেসে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ মানে জীবনের থেকে আপনাকে বড় মহব্বত করে, দুনিয়া কেন আমাদের জীবনে আমাদের ঈমানের থেকে বড় ভালোবাসে। আল্লাহ রাসূল তাই দয়া নবী শুনে বললেন, আমার দয়া নবী শুনে বলেছিলেন আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সত্যিকারে আমাকে যারা ভালোবাসবে তার মা বাবা ভাই বোন বিবি ছেলে মেয়ে নাতি পোতা ধন সম্পত্তি সর্ব জিনিস থেকে আমি রাসূলুল্লাহকে যারা সত্যিকারে জীবন দিয়ে ভালোবাসবে সর্ব জিনিস দিয়ে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ তাকে জবান দিলাম, কথা দিলাম। এই দুটো আগুন যেমন পাশাপাশি আছে, মরণের পরে তার জায়গা আমার জায়গা আল্লাহ পাক আখিরাতে এক জায়গায় করে দেবে। আরে বলে বুঝলেন না? রাসূলুল্লাহর উপর ভক্তি রাখুন, মহব্বত রাখেন।
যার ওসিলায় রাসূলুল্লাহ এমন একটা দিন গেছে, এই মহব্বত করবেন যে আমার রাসূল এই উম্মতদের গুনাহগার উম্মতদের জন্য জীবনে সুখে খেতে পায় না। কি কথা ঠিক না? যে গুনাহগার উম্মতদের জন্য রাসূল আমার বিছানা আরামে শুতে পেলেন না। হ্যাঁ, হাদিস শরীফে আসছে রাসূল আমার যখন রুটি খেতে, এই কি রুটি খেতে, আমরা তো গমের আটা কি ময়দা দিয়ে রুটি করে খাই, আর আমার রাসূল কি খাচ্ছে দেখে, এই উম্মতদের জন্য জীবনে সুখে খেতে পারে। রাসূল আমার আটাকে ছেলে, এই চান্নিতে যদি আটা ফেলে দেওয়া হয় যত লাড়াবেন কি রে, এদিকে যত চালনিতে আটা লাড়াবেন আটা পুরো রাসূলুল্লাহ যত লাড়াচ্ছে রাসূল পাশে এইটা কি থাকে, ভুসি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টুসটাকে কুমির করে বেলে আমার রাসূল রুটি করে নুন দিয়ে খেয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন নুনটা একটা ভালো তরকারি, আর আমরা কি খাচ্ছি? আল্লাহ শুকর করুন, আমরা কোন নবীর উম্মতের সম্মান একজন সাহাবা এসে রাসূলুল্লাহর ছিঁড়া খাটিয়াতে একটা নরম বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ রাসূল নবীকে আরামে শুতে দিলেন। আম্মা জানের হাতে দুনিয়া, ও আমাদের আম্মা জান, কাফেরেরা মুশরিকেরা ইহুদিরা তারা আরাম করবে, আয়েশ করবে, আর আমার নবীর জন্য যে মুহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता, সেই রাসূলুল্লাহ কষ্ট করে যাবে রে, না 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 না। ওই জন্য আম্মা জানের একটা হাতে নরম বিছানা দিলে হুজুর, ও আমার আম্মা জান, এটা আমার রাসূলের খাটিয়ার মধ্যে বিছিয়ে দেন। আল্লাহ নবী বাড়িয়েছে দেখছে আমার ছিঁড়া খাটিয়ার মধ্যে, আমার ছিঁড়া খাটিয়ার মধ্যে কে নরম বিছানা দিলে? আল্লাহ রাসূল বলে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, কোথায় থেকে এত সুন্দর বিছানা, নরম বিছানা কোথা থেকে পেলে? আম্মা জান বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাহাবা আপনার কষ্ট দেখে সহ্য করতে পারে না, রহমাতাল লিল আলামিন নবী কষ্ট করবে, আর ইহুদিরা কাফেররা আরাম আয়েশ করবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য সর্বদিনই বানিয়েছে, এই জন্য আপনার সাহাবারা একটা কষ্ট দেখে নরম বিছানা করে দিয়েছে। হুজুর আল্লাহ রাসূল নবী বলেছিলেন, আল্লাহর হাবিব বলেছিলেন, বাবা ও আমার সাহাবারা জলদি করে নরম বিছানা তুলে দাও, জলদি করে বিছানাটা তুলে দাও। আমি রাসূলুল্লাহ যদি ওই বিছানার মধ্যে পিঠটা ঠেকিয়ে দিই, আমার গরিব উম্মতের গুনাহগার উম্মতের কথাটা আর মনে পড়বে না। কি কষ্ট করে গেলেন আমাদের রাসূল। পৃথিবীর মধ্যে সবথেকে যদি ধনী হতে হয় আমার রাসূল ছাড়া কেউ নাই জানবে, আর পৃথিবীর মধ্যে সবথেকে গরিব অসহায় মানুষ যদি হতে হয় আমার রাসূল ছাড়া আর কেউ হতে পারে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আল্লাহ রাসূল তার নবীকে আল্লাহ নিজে বলেছে, আমার হাবিব আপনার জন্য আমি উহুদের পাহাড়টা সোনা করে দিতে রাজি আছি। রাসূল আমার বলে, ইয়া আল্লাহ রাব্বি আল্লাহ
মাবুদাল্লাহ, আপনি আমাকে দেবেন না ওটা, আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি আল্লাহ। আল্লাহ পাক আমাকে যখন খিদে লাগবে, ভোগ লাগবে, আপনার কাছে চাইব আল্লাহ। বড্ড খিদে লেগেছে আল্লাহ, ভোগ লেগেছে, বড্ড খিদে লেগেছে, খেতে দিন আল্লাহ আমাকে। আল্লাহ আমার ভোগ যখন মিটে যাবে, খিদে যখন মিটে যাবে, আমি আর কিছু চাইব না আল্লাহ পাক। আমি আপনার কাছে এতটুকু বলতে চাই আল্লাহ, আপনার মাল ধন সম্পত্তি পেয়ে জানো আমি আপনাকে না ভুলে না যাই। ও নবীর উম্মতেরা, রাসূল আমার আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছিল জানেন? আল্লাহুম্মা হানি মিসকিনাও ওয়া মিথলি মিসকিনাও ওয়া সুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। রাসূল আমার এই জিনিসটা আল্লাহর কাছে চাইছে, আল্লাহুম্মা হানি মিসকিনাও ওয়া মিথলি মিসকিনাও ওয়া সুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। রাসূল আল্লাহ আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি আল্লাহ, যখনই আমাকে দুনিয়ায় পাঠাবেন মিসকিন হালতে, গরিবের হালতে পাঠাবেন আল্লাহ, যতদিন আমাকে জিন্দা রাখবেন দুনিয়াতে, এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবে আল্লাহ পাক। আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে চলে যাব, আপনি যখন আমাকে দুনিয়া থেকে ডেকে নেবেন আল্লাহ পাক, আপনি আমাকে গরিব মিসকিনদের সাথী করে হাসর করিয়ে দেবে। নবী আমার গরিবদের সাথে হতে চাইছে, নবী আমার গরিবদের সঙ্গী হতে হাসর হতে চাইছে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক যখন জান্নাত দান করবে, বেহেশতে দান করবে, আল্লাহ পাক এই ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে এই গরিব মিসকিনদেরকে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক গরিব এই বড় লোকের থেকে, ধনী লোকের থেকে এই গরিব মিসকিনকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলা যাবে না? আমার আব্বাজান বলতেন, বাবা ধন দিয়ে আল্লাহ মন দেখে, মন দেখে আল্লাহ ধন দেয়। আমার আব্বাজান বলতেন, ছোট গেলা বলতেন, বাবা দাই ধন বোঝে মন, আর কেড়ে নিতে পয়সার অহংকার করুনি। আল্লাহ কিছু কিছু জিনিস বান্দাকে দিয়ে পরীক্ষা করে, কি এলেম দিয়ে পরীক্ষা করে, আমার মূর্খ করে পরীক্ষা করে, বুঝলেন না? নবী উম্মতেরা শুনে কে জান্নাতে জানেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত ধনী মানুষ ছিলেন, খাদিজা তো সময় হয়ে গেল, এত সম্পত্তি ছিল। মা খাদিজা, ও ভাই জানেরা, আল্লাহ রাসূল 25 বছর বয়সে, মা খাদিজার বয়স ছিল 40 বছর। ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত সম্পত্তির মালিক ছিল জানেন। আরবের যদি বড় ব্যবসায়ী থাকতে হয়, আরবের যদি সব থেকে বড় ব্যবসায়ী হতে হয়, ধনী মানুষ হতে হয়, মা খাদিজার মতন আর কেউ ছিল না। যে খাদিজার হাতে, সে খাদিজার কাছে 40 মণ সোনা আছে। কমন যে খাদিজার কাছে 40 মণ সোনা, 40 মণ সোনা। মা খাদিজা কি করছে? 40 মণ সোনাটা স্বামীর হাতে, আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী ভালোবাসা নেই, স্বামী স্ত্রী মহব্বত, এখনকার স্বামী স্ত্রী ভালোবাসা দেখান। 40 মণ তো দিয়ে, 50 গ্রাম দিয়ে 100 গ্রাম দিতে পারবি, দেখেন স্বামীরা তুলে দেবে।
দিলিয়ে ওই দিয়ে নাই কতবার খুঁত দেবে, কতবার টিকির মারবে, কতবার বলে তোর বেশি বেশি তুমি আমার বাপের লিয়ে হয়েছ। কি কথা ঠিক বলছে ভুল বলছি? যতদিন বেঁচে থাকবে শুনে রেখে দেয়। এখন যারা বিয়ে করে ফেলেছো বাবা, আইবুড়ো আছে, তোমাদের হাত জোর বলছি, বিবি জানে প্রধানমন্ত্রী যদি ঝাড় খেতে চাও, বিবি জানে ঝাড় আলাদা, উনি পাবে, এরা ঝাড় দেবে, দিনে বেলা দেবে না, ঠিক টাইমে দেবে। ওই জন্য ওদের নাম হচ্ছে অক্সিজেন মন্ত্রী। কি মন্ত্রীর নাম দিচ্ছে? ওরা অক্সিজেনটা দিনে বেলা দেবে না, ঠিক রাত্রির বেলা দেবে, শোবার টাইমে, যখন শোবে পাশাপাশি এমন কানে করে বালিশটা পালাই এমন কি বলেন না, শ্বশুর বাড়ি জিনিস নিতে যাবে, জিন্দেগিতে লেবে। আপনি তো গরম দেখাতে পারবে, এই তোর বাপের লিয়ে বসে, কি তোর বাপের লিয়ে বসে নাই, তুই কি ভেবেছিস তোর বাপের লিচি বলে তুই আমাকে যা ইচ্ছা তাই করবি নাকি? মাথা যদি ঠিক না হয়, ব্রেন যদি একটুখানি ব্রেন যদি গোলমাল করে, মাথা যদি গরম হয়, যা সপ্তাহ দুয়েক সপ্তাহখানে মায়ের বাড়ি ব্রেনটা পশ করে তুই পাঠাতে পারবে, কথা বলে। আর না হলে উঠতে বসতে আপনাকে ঝাড় খেতে হবে, উঠতে বসতে বুঝলেন না, ঝাড় খেতে। কেন? ওই মেয়ে আপনাকে ঝাড়তে কিচ্ছু করছে, সাংঘাতিক জিনিস। পীর সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দরবেশ, মুন্সি, চাষি, বাসি, আমলোক, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সব সাহেব, চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ, সব কিন্তু কি মেয়েদের কাছে জব্দ। ওরা সাংঘাতিক জিনিস, এনি টাইম আপনাকে মার খায়। ওই জন্য রসুল বলছেন, এই আল্লাহ রসুল বলছেন, কি করছি কি করছি কিছু বুঝতে পারছেন? কি শেষ করতে পারে, কি এখনো হবে তকবীর নারে তুকবীর। এই উঠছো কেন? এই মুরব্বি, আমিও বাংলাদেশ চালু করে দিচ্ছি, বুঝতে পারছি কি গজব এলো কি জানি। সেদিন হাড়োয়ায় জলসায় যাচ্ছি, ছোট ছোট ছেলেরা এই গল্পতাল দিকে হাড়োয়া জলসায়, আর বাচ্চা বাচ্চা ছেলেগুলি আমাদের দেখো, মুরব্বি কি বলছি রে, পাগল হয়ে গেল নাকি? আবার বালা একটা বেরিয়ে, আর মুরবি করছে। একদিন মুরব্বির হাতে চর যখন খাবে না, বাপের নাম ভুলে যাবে, যেমন রাগের মাথায় পড়ে যাবে না, মুরব্বি বলা আর তাই হয়েছে। আল্লাহ জানে নবীর মেম্বার পশ্চিম কোন দিকে, আল্লাহ সাক্ষী আছে। কাসেমের কাছে একটা বুড়ো লোক থাকে, দেখেন না কাসেম সিদ্দিকী, একটা বুড়ো লোক লাঠি ধরে দেখে বসে না। আর আমার বাড়ি একটা ছেলে থাকে হাসান বলে না, কোথায় গেছে না, ওর কাছে যে মুরব্বি লাঠি করছে, আর আমার দলিয়ে বসে এই কি হলো, কাঁদছে গেলে কে মেরেছে? বলে ওই মুরব্বি মেরেছে। বলে কেন? অন্য লোক সবাই বলেছে মারে নাই, শয়তান কেন মুরব্বির সাথে লাগলি? তোর বাপের চেয়ে বড় জানিস, পাগলমকার জায়গা বলি, বিয়াদবি করিস, ঝাড়খি এসব মুরব্বি ঠাট্টা হচ্ছে, কথা। আর এটা কি হচ্ছে জানেন? এটা জ্ঞান আছে আমাদের, এই জিনিসটা নিয়ে আমাদের গায়ের কমরা মজা লিচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বেধর্মীরা তারা মজা শুরু করছে, সে জ্ঞান আছে আমাদের খুব। দুরূদ শরীফ আল্লাহুম্মা
बेहमा तदल ही सीने में है मैं हो मेरा दिल मदीने में है बेहमा तदल ही सीने में है मैं हो मेरा दिल मदीने में है फूल पे फूल का फूल क्या हुसन है जन्नत की बन करो मदीने में है अल्लाहुम्मा बेसहारूप जबून की रहमत हसर का धूप में देखता रह गया बेसहारूप जबून की रहमत हसर का धूप में देखता रह गया ऐ हलीमा तुझे क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा वला আমার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা কেউ উঠে উঠে চলে যা বিয়াদব বেনসিব বা আদব মানুষ বিয়াদব বেনসিব বা আদব মানুষ কে বলছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছেন যার মধ্যে আদব কায়দা নাই তার মধ্যে আল্লাহর রহমত নাই ইবলিস শয়তান আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার মধ্যে আদব কায়দা থাকবে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকবে ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব এই তরিকার কিতাবটা ঘাঁটবেন আপনারা আমার পীর মুর্শিদের ওসিয়ত অনুযায়ী কিতাবটা ঘাঁটবেন মেজলা হুজুর পীর কেবলা হাতে লেখা ন হুজুর কেবলা নিজে হাতে লিখেছে তরিকার কিতাবে লেখা আছে বাবা পীরের কাছে যখন আসবে আদবের সঙ্গে দাঁড়াবে আদবের সঙ্গে পীরের বিছানায় যদি বসো বাবা হুকুম নিয়ে বসিয়ে পীরের ঘরে যখন ঢুকবে পীরের অনুমতি নিয়ে হুকুম নিয়ে পীরের ঘরে ঢুকবে পীরের যখন ঘরে ঢুকবে বাবা জুতো পায়ে ঢুকতে যাবে না পীরের কাছে যখন আসবে খালি পায়ে আসবে একটা কারবার করবেন পীরের হুকুম নিয়ে করতে হবে সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব পীরের ছায়া পর্যন্ত মারাতে পারবে না জানা আছে আমাদের লেখা আছে পীর যখন আগে যাবে আপনার খবরদার যাবেন না কেন বিয়াদি কিছু না করতে পারে মুরব্বীদের বাপ চাচাদের মুরব্বীদের বড় বড় মানুষদের পীর ওলিদের একটু সম্মান দিয়ে চলবেন একদিন দেখতে পাবেন এই আদরের রাস্তা করে আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারেন জোরে সুবহান আরো জোরে বলা যাবে না এমনি পাওয়া যায় পীর মগের মূল্য পেয়েছেন পীর পেয়ে যেমন বুঝলেন আমরা নিজের চোখে দেখেছি আমার আব্বাজানের কাছে যখন গাড়ি ছাড়ছে আমার আব্বাজানের গাড়ি একটা আমার কাছে আছে WBT 8724 ওই গাড়িটা করে যখন আমার আব্বা জলসে যাচ্ছে এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি খালি আমার আব্বাজানের স্মৃতি বলে 1,23,000 টাকা খরচা করে আমি রেখে দিয়েছি ওই গাড়ি মর্যাদা বহুত আছে এক নম্বর বলে দিচ্ছি ওই গাড়িটা আমার আব্বাজান পানি দিয়ে চালিয়েছিলেন আমার বাড়ি আমার বৈঠকখানার সামনেই আছে গাড়িটা
আমার কয়েকটা ভাই বলছে গাড়িটা যেন আমি রেখে দেবো। কেন? 3 লাখ টাকা দাম দিয়েছিল, আর ওই গাড়িটা আমি কিনেছি আমার একটা ভাইয়ের কাছে 18,000। 3 লাখ টাকা দিয়ে দেবার জন্য চাইছে। 3 লাখ কেন, না খেয়ে মরে গেল, এইটা ছাড়ো। আর আমি আল্লাহ শুকর করি, গাড়ির রসিলে আল্লাহ আমার সবকিছু দিয়েছে। আমি যাই হোক, ওই গাড়িটা বড় ভাই সাহেবের নামে ছিল, কেলিমুল্লাহ। বড় ভাই আবার ইসমাইল ভাইকে বিক্রি করে। ইসমাইল ভাই, আমি তখন বাসে করে জলসা গেলাম। আমি এত কষ্ট করেছি, আমার মতো হুজুর নাই কেউ। আর সব থেকে বেশি কষ্ট করেছি আমি আসাম। সারা রাত জলসা করে 200 টাকা 150 টাকা দিয়ে 9 জনের বিদায় দিয়েছি। কোন হুজুর আছে চালাবে? হ্যাঁ, কোন হুজুর আছে 150-200 টাকা সারা রাত ওয়াজ করে? আল্লাহ সাক্ষী আছে, কাবার দিকে মুখ করে বলছি, সারা রাত ওয়াজ করেছি। গ্রামের নাম বলে দিচ্ছি, 1 নম্বর আরমারি, 1 নম্বর আরমারি, দরং ডিস্ট্রিক্ট, খারুপিটার পাশে। আসামের লোকেরা জিজ্ঞাসা করবেন, আমি প্রমাণ ধরি। সারা রাত ওয়াজ করে কমিটিকে ডাকছি, কই গো বিদায় দিতে বলো না। এবার দল বেঁধে সব কমিটি আসছে, এসে একটা নুগি সাথে করে, সাদা নুগি পাক করে নিয়ে এসেছে। আমি ডাকো না, বিদায় দিব না। আমি মনে করি টাকা পয়সা দেবে মনে হয়, 9 জন দেবে মনে আলাদা। নুবিটা পড়তো মশা টাকা দাও, টাকা বলে হুজুর এইটাই তো 9 জন। কি বলছি, একটা নুগি দিয়ে বিদায় দিয়েছে আমাকে। আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা কথা বলি যদি, আল্লাহ আমার জবান যেন বন্ধ করে ফুরফুরায়। তবুও চিন্তা করলাম না, আমার ধামাজানের বাগান যাতে জিন্দা থাকে। তাই আমার ভাইপোদের ছেলেদের বলি, তোরা এখন কিছু বুঝতে পারছি না। দাদা হুজুর কিবলা, 5 হুজুর কিবলা কি কষ্ট করে মেহনত করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে। কথা ঠিক না? আমরা তৈরি করা ফল খাচ্ছি, আর আমাদের খেতে খেতে, সুখে খেতে খেতে ভূতে ধরছে। তবে আর মেহমানদেরকে বোকা পাস না, আর বোকা পাস না। মেহমানরা বুঝতে পারছে কোন হুজুরের ছেলেরা কোন পথে হাঁটছে, কি কথা, কোন লাইনে হাঁটছে। এরা টাকার পাগল হয়ে আছে না সিলসিলা ইসলামের খেদমতে পাগল হয়ে আছে। আর বোকা বলেন, মেহমান যাবে দাদা হুজুরের দরবারে, শিওর মেহমান দাদা হুজুরের দরবার। আমার আব্বাজান চাচা বলতেন, দেখ মুজাদ্দিদের জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না। আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে, আল্লাহ নিজে সাজিয়ে। হ্যাঁ, 9 হুজুর কিবলা নিজে বলেছে, 9 চাচা। আপনারা দেখেছেন কি জানি না 9 হুজুর কিবলাকে? আমি 4 হুজুরকে দেখি। 9 হুজুর কিবলা বলতেন, বাবা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না লালা। জানার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মাদারদার ওলি হয়েছিলেন, তোর ওলি হয়েছিল শুনে যিনি মাহবুব কেবলা রহমাতুল্লাহ মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, মরা ছেলে পয়দা হয়েছিলেন। মশলাই বলছে, ফতোয়া কি বলছো জানে? কোন ছেলে যদি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়ে আসে, জানবে তার জানাজার পড়াতে হবে না, কাপড় পরে দাফন দিয়ে দাও, কাপড় পরে দাফন দিয়ে দাও। আবার মশলাই বলছে, কোন ছেলে যদি, কোন মেয়ে মানুষ বাচ্চা যদি মায়ের পেট থেকে যদি দুনিয়ায় আসে, ওই বাচ্চাটা জীবিত পয়দা হয়, হাসে কিংবা কাঁদে, হাসে কিংবা কাঁদে, পয়দা হওয়ার সাথে সাথে হাসে কিংবা কাঁদে। তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মশলাই বলছে ওকে জানাজার পড়াতে হবে, ওকে কাফন পরে দাফন দিলার হবে না, জানাজা পড়িয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু 9 হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি
মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিল সেই নহুজুর কথা বলছি ভাইজানেরা বলতে গেলে সময় লেগে যাবে তবে আমার ভাইজানেরা ওই জন্য আমাদের একটা আল্লাহ এমন একটা পীর মিলিয়ে দিয়েছে আল্লাহ শুকর আল্লাহর শুকর আমরা এহিয়া হুজুরকে ধরি না কেলিমুল্লাহ ভাই মারুফ ভাই ওমর ভাই সাহেবুদ্দিন ভাইকে চিনি না হুজুরদের ছেলেদের নাতি পোতাদের চিনি না আমরা একজনকে চিনি আমরা হলো আবু বকরের মুরিদ আবু বকর ছাড়া আমরা কাউকে চিনি না কি কথা ঠিক হবে আমরা কার মুরিদ মুজাদ্দিদ জামানের মুরিদ অতএব দাদা হুজুরের যারা টেন্ডিমেন্ট করবে আওলাদ হোক আর হাতি পোতাও যেই হোক ওসিয়ত নামাটা ফলো করুন দাদা হুজুর নিজে লিখে চলে গেছে দাদা হুজুর নিজে লিখে গেছে জামাত সিলসিলা আমার মততে বেলাইনে যারা চলবে বাবা তাদের কাছে তারা সতর্ক থাকবে কথা বুঝতে পেরেছেন কিচ্ছু বলতে কিচ্ছু বলতে ও আপনি আপনি খুব মুক্তেসর আর বেশি লম্বা সেই নহবুল বলেছিল কি দাঁড়ে ও সেই নহবুল বলেছিলেন দাদা পীর কেমন দেখে এলাও আমার ভাই জানে না নহবুল বলেছিলেন বাবা তোমার দাদু জানেন ইসালে সব 3 দিনকে কায়েম করে গেছে বাবা 21 22 23 ফাল্গুন ইসালে সব আমি নাজবো সাদাত আমি নাজবো সাদাত শুধু আমি মানুষকে দেখি না বাবা 3 দিন হিসাবে বেড়াচ্ছে 3 দিন হিসাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শুধু আমি মানুষ দেখি না এই 3 দিনে এমন একটা বছর নয় এমন একটা বছর নয় প্রতিটা বছর আমি নাজবো সাদাত চামড়া চোখে আল্লাহ রসুলকে 3 দিন জলসায় ফুরফুরা শরীফে বেড়াতে দেখতে পেতাম যে জমিনে রাসূলুল্লাহর কদম পড়ে সেই জমিনটা মূল্য আছে না নাই এক শয়তান বলে ফুরফুরা শেষ এই হারাম ফুরফুরা শেষ নাই তুই নিজে শেষ ফুরফুরা শেষ নাই তুই নিজে তোরা কি ভাবছিস হুজুরদের ছেলেরা যদি সব যদি লোটর পাটর হয়ে যায় আবু বকরই থাকবে কথা ঠিক না মুজাদ্দিদ হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ যদি নামায় না পড়ে কিছু ক্ষতি হচ্ছে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ যদি কিয়াম সালাম মিলাদ মাহফিল রসুলের ভক্তি না থাকে রসুলের কিছু ক্ষতি হবে আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে যেতে দেয় আপনি ওদের আটকাবেন না যেতে এটা আমরা জানি দুষ্ট গরু থেকে শূন্য ভালো আর এক দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে গুচুগুচু গইলে ভেদি পালা কথা বুঝতে খুব আমার ভাই মুসা ইসলামের জবানে ক বর্ষগুলো একটু বলে শেষ করতে চল মুসা ইসলামের জবানে ক বর্ষ আমল করেছিল উম্মতটা 30টা আল্লাহ কি বললেন আমার দরবারে একটা সময় একটা দিনের জন্য আমি আল্লাহ তার ইবাদত বন্দেগী আমি তাসবিহ একটা দিনের জন্য আমার দরবারে আমি কবুল করি না আল্লাহর হাবিব হযরত মুসা আলাইহিস সালাম সেই উম্মতকে ডাকলেন এই আমার তুই কি কর হুজুর বিয়াদি আমি আল্লাহর নামাজ ইবাদত বান্দি করি তাসবিহ তিলাওয়াত করি হুজুর আপনি আল্লাহর ইবাদত করে আসছে সারা জীবন মুসা সালাম বলে ইমানের জোর দেখেন সেই মানুষটা জোর দেখেন তো বলছি শুনে রেখে দেন গুনাহ করছি আল্লাহর কাছে একদিন সংশোধন হতে পারবো না অবশ্যই সকলেই গুনাহগার আদম সন্তান সকলেই গুনাহগার পানির উপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় কি এই দুনিয়ায় বাঁচতে গেলে আদম সন্তান জন্মে সকলেই গুনাহগার বুঝলেন
কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে এটা আপনার আমার বিচার করার ক্ষমতা নেই। নিজেকে চিনুন, এই নিজেকে চিনুন আমি কতটা আল্লাহর কাজ করছি, অপরের দেখা বুঝলেন ইমানে হযরত মুসা আলাইহিস সালামের উম্মতকে বলেছিলেন, ও তুই আল্লাহর ইবাদত বন্দেগি 3 বছর করে আসছো বাবা, আবার আল্লাহ পাক আমাকে স্বয়ং নিজে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব মুসা আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, আপনার উম্মত আমার ইবাদত বন্দেগি তাসবিহ তিলাওয়াত আমার ইবাদত একদিন নেই, দুদিন এক মাসে নয়, 2 মাসে নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর ধরে ইবাদত করে আসছে। আবার আল্লাহ পাক আমাকে জানিয়েছে একটা দিনের সময় জন্য একটা সময়ের জন্য আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, তাহলে তুমি কেমন ইবাদত করছো? এখন ওই সময় মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিলেন, ও আল্লাহর হাবিব হুজুর বিয়াদি মাফ করে, হুজুর বিয়াদি মাফ করবে। আবার আল্লাহ পাক আমার ইবাদত আমার তাসবিহ তিলাওয়াত আল্লাহ তাসবিহ তিলাওয়াত ইবাদত কবুল করছে কি না করছে আমার জানা নাই বলতে পারি না, তবে এটা আমি বলতে পারি 30 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগি করছি। আল্লাহ পাক কারো কথা মনে করুক নাই করুন, তবু আমার আল্লাহ আমার কথা স্মরণ করে আপনাকে বলে পাঠিয়েছে, এটাই আল্লাহ স্মরণ করে রেখেছে, দিয়ে আমি খুশি হয়ে আছি। আল্লাহ আমার কথাটা স্মরণ করেছে, তুই স্মরণ করে 30টা বছর ও আমার কথা মনে করে আমার কথাকে আপনাকে বলে পাঠাচ্ছে, এটি আমার বিশ্বাস। বিশ্বাসটা রাখো, কবুল করবেন আল্লাহ, জাহান্নাম দেবেন আল্লাহ, জান্নাত দেবেন আল্লাহ। এবার আপনি আল্লাহর উপর ইয়াকিন করে চলুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলুন। আমার কথা শুনে কেউ রাগ করলেন, যাই হোক কেউ উঠার এই চা দাও না, একটু ঢালি আবার ইমানদার ভাইজান এই যে সভাটা করেছেন সকলে খুশি না সকলে খুশি এটা মাথায় রাখতে না, জলসা খার ব্যক্তি আজকের এই জলসা কমিটির তাবল দিখান আমরা আসবো দোয়া সকলের জন্য দরকার আছে না নাই জোরে বলুন, আর দোয়াটা পেতে গেলে ভাগ করে দেখা আছে। এই যে মেহমানদের তাবর খাওয়ানো হবে না, আপনার বাড়িতে মেহমান যে আসে না, এই মেহমানদেরকে খানা খাওয়াতে গেলে এটাও ভাগ্যের ব্যাপার আছে। কথা বলি কত চা কি দিতে হবে, লাভের দুধ পিঁপড়ে খাবে না, বলবে চাকতে চাকতে দোকানে শেষ করে দেবে। হ্যাঁ দাও, দিয়ে দাও। উনি কি দিতে পারে, উনি দেবে না? আল্লাহ ওনার নিয়ত করে আল্লাহ তা বলে ফিরি ফিরি সবাইকে দিবে না, দোকান রাখতে হবে না। ওয়ালাইকুম আসসালাম, কি লাভের গুণ? এখন কথা হলো মাশাআল্লাহ জলসা করো, একটু আগে আগে আসেন, একটু আগে আসেন, সামনে মাঝখানে কি কবরস্থান আছে নাকি? একটু আগে আগে আসেন, মাঝখানে লোক একটু আগে আসেন। এই যারা বাইরে দাঁড়িয়েছে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনতে চান? পালাবা লাইন করছেন, আর যে এসছে পিছনে বসছে কেন? নামলে ধরবে না, ধরবে না, ধরবে না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সব ছুটবে, দেখবে এক্ষুনি সব আসবে। একটু জোরে জোরে কিয়াম পারে ইয়া নবী সালাম
জোরে পড়ে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আপনি সুলতানে এ মদিনা মাবুতে ইয়াহিলো সকিনা নূর সে মামুদ রসিনা মুস্কা সে বেহतर পসিনা या नबी কমিটির তাবরক নিয়ে আসো, তাবরক নিয়ে আসো, বিলকুল হবে না, প্যাকেট নিয়ে আসো, প্যাকেট। যারা বাইরে দাঁড়িয়ে আছে সব ভেতরে ঢুকো বাবা, তাতে নিয়ে আসো। একটা লোক বাইরে থাকলে হবে না, তাবরক সব ভেতরে ঢুকো। দুরূদ শরীফ আল্লাহ আয় ভাই, ছেলের মা পর্যন্ত উঠে গেছে। চল খাবার লাইন হয়ে গেছে, ভাই উঠে আসছে। বুঝতে পারছি সব ওষুধ জানা আছে, যেমন রোগ তেমন ওষুধ আমার কাছে আছে, তেমন ওষুধ। এই যা ওষুধ, এই এমন একটা জায়গা, এমন একটা টাইম দিয়েছে না, কাউকে ঘুমোতে দেবো, নিজেও ঘুমিয়ে কাউকে ঘুমোতে দেবো। কি ঘুমোবা দোয়ালি। এখন কথা হলো, এই সভাটা করেছেন সকলে খুশি না? মাশাআল্লাহ, জলসা কারো ব্যক্তিগত, তাবারক দিক মসজিদ কারো